আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জান কবজের পর রূহের চিৎকার নিয়ে। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, একদিন আমি স্বীয় শয়নকক্ষে বসেছিলাম। এমন সময় অপ্রত্যাশিতভাবে আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে আগমন করলেন। তখন আমি স্বীয় অভ্যাস অনুযায়ী দণ্ডায়মান হতে চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মুল মুমিনিন, স্বীয় স্থানে বসে থাকো। আমি তাই করলাম। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার করে স্বীয় মাথা মোবারক স্থাপন করে চিত হয়ে শুয়ে পড়লেন। অতঃপর আমি তার সাদা শস্ত্র মোবারক অন্বেষণ করে ঊনবিংশটি সাদা শস্ত্রের সন্ধান লাভ করলাম এবং মনে মনে চিন্তা করলাম, আল্লাহ রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিজ উম্মতদেরকে শোকের সাগরে ভাসিয়ে অনন্ত ধামে যাত্রা করবেন, আর তার উম্মতগণ নবীবিহীন অবস্থায় থেকে যাবে। এই কথা চিন্তা করতে করতে আমার চক্ষুদ্বয় অশ্রুর বন্যায় প্লাবিত হয়ে গেল এবং কয়েক ফোঁটা অশ্রু আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারকের উপর টপকিয়ে পড়ল। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রতায় আমাকে জিজ্ঞাসা করলেন, হে উম্মুল মুমিনিন, তুমি ক্রন্দন করতেছ কেন? প্রতি উত্তরে সবকিছু বর্ণনা করে তাকে শুনাইলাম। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, বলো তো, মৃত্যু ব্যক্তির নিকট কোন অবস্থা অত্যন্ত ভয়াবহ ও অসহনীয়? আমি উত্তর করলাম, সে সম্বন্ধে আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, তা অবশ্য, কিন্তু তুমি তবু অভিমত প্রকাশ করো। আমি বললাম, যখন মৃত ব্যক্তিকে ঘর হতে বের করা হয় এবং যখন তার সন্তানগণ হে পিতা, হে মাতা বলে ক্রন্দন করতে করতে তার পশ্চাতে দৌড়াতে থাকে, আর সে ব্যক্তি হে পুত্র, হে কন্যা বলতে থাকে, এই সময়টি অত্যন্ত ভয়াবহ, অসহনীয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রকৃত অবস্থা তা ভয়াবহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন, বলো তো, আর কোন অবস্থা ভয়াবহ? আমি বললাম, যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনগণ তাকে আল্লাহ পাকের কুদরতের হস্তে সমর্পণ করে প্রত্যার্পণ করেন এবং নিজের কৃতকর্ম ব্যতীত আর কিছু তার থাকে না। এই অবস্থাটিও তার জন্য কম ভয়াবহ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, বলো তো, আর কোন অবস্থা ভয়াবহ? আমি উত্তরে বললাম, আমার চেয়ে আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মুল মুমিনিন, জেনে রাখো যে গোসল দানকারী যখন মৃত ব্যক্তিকে গোসল করবার জন্য তার পরিধেয় বস্ত্র, যুবকের অঙ্গড়ি ও জামা কাপড় আর কাজী ফকির ও বৃদ্ধের পাগড়ি টেনে খুলে ফেলে, সেই সময়টা মৃত ব্যক্তির পক্ষে অত্যন্ত ভয়াবহ, অসহনীয়। রূহ তখন তার এ উলঙ্গ শরীর দেখতে পায়। তখন সে অতি উচ্চ স্বরে চিৎকার করে বলে, হে গোসল দানকারী, তোমাকে আল্লাহ তাআলার শপথ দিয়ে বলতেছি, আমার পরিধেয় বসন একটু আস্তে আস্তে খুলে বের করো, কারণ এই মাত্র আজরাইলের যাতনা হতে পরিত্রাণ লাভ করেছি। তার এই চিৎকার মানব দানব ভিন্ন অন্য সকলে শুনতে পায়। তারপর মৃত ব্যক্তির শরীরে যখন পানি ঢালা হয়, তখনও পূর্বের মতো চিৎকার করে বলে, হে গোসল দানকারী, তোমাকে আল্লাহ পাকের শপথ দিয়ে বলতেছি, তুমি আমার শরীরে অতি ঠান্ডা বা অতি গরম পানি ঢালিও না, কারণ রূহ বের করার পর আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। তারপর গোসল দানকারী মৃত ব্যক্তির শরীর যখন কসলিয়ে দিতে থাকে, তখন সে বলে ওঠে, হে গোসল দানকারী, আল্লাহ পাকের শপথ, আমার শরীর অতি জোরে মর্দন করিও না। তারপর শবদেহে যখন কাফন পরানো হয়, তখন রূহ উচ্চস্বরে ডেকে বলে, হে গোসল দানকারী, আমার স্ত্রী পুত্র আত্মীয় পরিজনদেরকে আমার মুখমণ্ডল শেষবারের জন্য দেখে দাও। সুতরাং তুমি আমার মাথার দিকে কাপড় শক্ত করে বেঁধে ফেলিও না। অতঃপর যখন শব্দ গৃহ হতে বের করা হয়, তখন মৃতের আত্মা বলে ওঠে, হে লোকগণ, আল্লাহর শপথ, আমাকে গৃহ হতে এত তাড়াতাড়ি বের করিও না। আমাকে শেষবারের মতো আমার ঘর বাড়ি ধন সম্পদ ও পরিবারের পরিজনের নিকট হতে বিদায় নিতে দাও। তারপর উচ্চস্বরে ঘোষণা করে থাকে, হে মানবগণ, আজ হতে আমি আমার স্ত্রীকে বিধবা এবং পুত্র কন্যাদেরকে এতিম ও অসহায় করে যাচ্ছি। আল্লাহ পাকের শপথ,
তোমরা কখনো তাদেরকে কষ্ট দিও না। আমি আমার যথা সর্বস্ব ফেলে যাচ্ছি, আর কখনো এই স্থানে প্রত্যাবর্তন করব না। অতঃপর মৃত ব্যক্তিকে খাটে করে যখন নিয়ে যেতে শুরু করে, তখন রূহ বলে, হে বন্ধুগণ, আল্লাহ পাকের শপথ, যে পর্যন্ত আমি আমার পুত্র কন্যা ও পরিবার প্রতিবেশীদের আওয়াজ শুনতে পাই, ততক্ষণ আমাকে শীঘ্র বের করিও না, কেননা আজকের এই বিচ্ছিন্নতা কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। যখন মৃত ব্যক্তির খাট নিয়ে ৩ কদম অগ্রসর হয়, তখন আত্মা আবার অতি উচ্চ স্বরে চিৎকার করে বলে, হে বন্ধু ও সন্তানগণ, জেনে রাখো, আমি পৃথিবীর মোহে পড়ে জীবন শেষ করেছি। সাবধান, তোমরা তার মোহে পড়িও না। তোমরা ইহা হতে দূরে থাকিও। পৃথিবী আমাকে নিয়ে যেমন ছিনিমিনি খেলেছে, তোমাদেরকেও নিয়েও যেন সেরূপ করতে না পারে। রূহ আরো বলে, হে দৃষ্টিশক্তি সম্পন্ন জ্ঞানী বৃদ্ধ, আমার অবস্থা অবলোকন করে তোমরা উপদেশ গ্রহণ করো, তবে তোমরা সফল কাম হতে পারবে। যা আমি সঞ্চয় করেছিলাম তা উত্তরাধিকারের জন্য ফেলে এসেছি। তোমরা আমার পরেও জীবিত থাকবে, কিন্তু তোমরা আমার পাপের একাংশ গ্রহণ করবে না, আর উত্তরাধিকার তাদের প্রাপ্য অংশ পুঙ্খানুপুঙ্খরূপে হিসেব করে নিবে, অথচ আমার কথা কেউ মনে করবে না। আর জানাজা নামাজের পর বন্ধু বান্ধব ও লোকজন যখন চলে যেতে শুরু করে, তখন রূহ আল্লাহ পাকের শপথ দিয়ে বলে, হে বন্ধুগণ, তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেও না, এবং দাফন শেষ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত ফিরে যেও না। আর যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, তখন সে তার উত্তরাধিকারীগণকে লক্ষ্য করে বলে, হে আমার ওয়ারিশগণ, আমি এই পৃথিবীতে বহু ধন সম্পদ অর্জন করেছি, এ সমস্ত তোমাদের জন্য রেখে আসছি। তোমরা এ প্রচুর ধন সম্পদ লাভ করে আমাকে ভুলে যেও না। আমি পবিত্র কোরআন শরীফ ও আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দিয়েছি, কিন্তু তোমরা আমার জন্য নেক দয়া করতে বিমুখ হইও না। আর দাফনের পর যখন সকলে প্রত্যাপন করে, তখন মৃত ব্যক্তি বলে, হে বন্ধুগণ, আমার জানা আছে যে মৃত ব্যক্তি জীবিতদের অন্তরে জামহারীর হতেও অধিক ঠান্ডা বলে বিবেচিত হয়। কিন্তু আমার অন্তিম অনুরোধ, তোমরা আমাকে এত শীঘ্র ভুলে যেও না। হযরত আবু কালাবা রাদিয়াল্লাহু আনহু-তে বর্ণিত আছে যে, একদিন স্বপ্নে তিনি একটি কবরস্থান দেখতে পেলেন, যার কবরগুলো ফেটে গিয়েছে এবং মৃত ব্যক্তিরা বের হয়ে কবরের পাশে বসে রয়েছে। তিনি আরও দেখতে পেলেন যে তাদের প্রত্যেকের সামনে একটি করে নূরের তবক রয়েছে, কিন্তু তাদের মধ্যে একজনকে দেখতে পেলেন যে তার নূরের তবক নেই, এবং সে খুবই চিন্তিত। তার কারণ জিজ্ঞেস করে তিনি জানতে পারলেন যে প্রথমোক্ত ব্যক্তির পুত্র কন্যা ও তার বন্ধু বান্ধব তাদের জন্য দোয়া ও দান খয়রাত করে থাকে। তার ফলস্বরূপ তারা নূরের তবক প্রাপ্ত হয়েছে। কিন্তু শেষোক্ত ব্যক্তির এক অসৎ পুত্র আছে, সে পিতার জন্য দান খয়রাত বা দয়া কালাম কিছু করে না, সেজন্য তার নূরের তবক নেই এবং প্রতিবেশীদের নিকট খুবই লজ্জিত। অতঃপর হযরত আবু কালাবা রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হয়ে উক্ত ব্যক্তির পুত্রকে ডেকে এনে স্বপ্নযোগে যা কিছু অবগত হয়েছিলেন অনুরূপভাবে সবকিছু খুলে বললেন। পুত্র বলল, হুজুর, আমি আপনার হাতে তওবা করে বলতেছি, আর আমি কখনো পাপের কাজ করব না, এবং আজীবন পিতার কথা স্মরণ করব, এবং আল্লাহ পাকের নিকট তার জন্য মাগফিরাত কামনা করব। তারপর সে মৃত পিতার জন্য দান খয়রাত ও ইবাদত বন্দেগীতে মশগুল হলো। কিছুদিন পর হযরত আবু কালাবা রাদিয়াল্লাহু আনহু পূর্ববৎ সে কবরগুলো স্বপ্ন দেখতে পেলেন। পূর্বে সে নূরহীন মৃত ব্যক্তির নিকট সূর্যের কিরণ হতে অতি উজ্জ্বল একটি নূরের তবক বিরাজ করতেছে, আর সে ব্যক্তি বলল, হে আবু কালাবা, আল্লাহ পাক আপনাকে আমার অপেক্ষা উৎকৃষ্ট পুরস্কার দান করুন। আমি আপনার সাহায্যের ফলে দোজখের আযাব, প্রতিবেশীদের তিরস্কার হতে মুক্তি লাভ করেছি। হাদিস শরীফে আছে, একদা আজরাইল ফেরেশতা ইস্কান্দর দেশীয় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন। লোকটি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? মালাকুল মউত বললেন, আমি মৃত্যুদূত। ইহা শ্রবণ করে উক্ত ব্যক্তির পৃষ্ঠদেশ ও পাঁজরের মধ্যে অনুকম্পন আরম্ভ হলো।
মৃত্যুদূত তাকে বললেন, তুমি কেন এমন করতেছ? প্রতি উত্তরে সে বলল, আমি দোজখের ভয় এমন করতেছি। অতঃপর মৃত্যুদূত তাকে বলল, আমি কি তোমাকে একখানি চিঠি লিখে দিব না, যা দ্বারা তুমি নরক হতে পরিত্রাণ লাভ করবে? মালাকুল মউত একখণ্ড কাগজ নিয়ে উহাতে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অনন্ত দয়ালু আল্লাহ পাকের নামে আরম্ভ করিতেছি, লিখে দিয়ে বললেন, এ দ্বারা তুমি দোজখ হতে পরিত্রাণ লাভ করবে। আরো বর্ণিত আছে যে কোন এক অলি আল্লাহ কারো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ শুনে চিৎকার করে বলে উঠেন যে, প্রিয়তমের নাম যখন এত মধুর, তখন তার দর্শন বা দিদার না জানি কতই মধুর। তিনি আরো বলেন, মানুষ বলে থাকে যে আজরাইলের কারণে পৃথিবী এক পয়সাও তুল্য মূল্যবান না, কিন্তু আমি বলবো মৃত্যুবিহীন পৃথিবী এক। সবাইকে ধন্যবাদ।